অনেকদিন পর আবার বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো করলাম। মূর্তিটা গত বছরই এনেছিলাম। যখন বাড়ি গিয়েছিলাম তখন এই মূর্তির গল্পটা নিশ্চয়ই তোমাদের বলবো। আসলে গিয়েছিলাম গত বছর যখন বাড়িতে, তখন একটা মেলায় গিয়েছিলাম। তো এই মাটির যে সরস্বতী মূর্তিটা মাত্র 5 টাকাতে আমাকে এক কাকু বিক্রি করছিল। তো সেখানে আমাকে এই মূর্তিটা দিয়েছিল। তো সেটাকে যত্ন করে এনে বাড়িতে রেখেছিলাম। খুব বড় কোনো আয়োজন না, নিজের মতো করে একটু সময় বের করে ছোট্ট করে পুজো করেছিলাম। প্রথমেই নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলাম, শাড়ি পরলাম, খুব মন চাইছিল। হাতে চুড়ি পরেছিলাম অবশ্যই। মনটাকে যেন একটু শান্ত করে নিলাম। তারপরে ধূপ দীপ জ্বালিয়ে খুব ছোট্ট করে পুজোর আয়োজন সেরে ফেললাম বাড়িতে। ফল কেটে মায়ের পুজো দিলাম। তারপরে দুপুরবেলা ভোগ রান্না করেছিলাম। এটা চাল ডাল দিয়ে খিচুড়ি না, আজকে যেহেতু আমি ডায়েট করছি তাই আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম আর পালং শাকের তরকারি, সব রকম সবজি দিয়ে তরকারি বলতে পারো বা চচ্চড়ি। তারপর সন্ধ্যেবেলা সেই ভোগ মাকে নিবেদন করেছিলাম। দুপুরবেলা ফল দিয়ে মায়ের পুজো সেরেছিলাম। খুব সাধারণ একটা পুজো, কিন্তু বিশ্বাস করো মনটা ভরে গেল। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই যেন মায়ের আশীর্বাদ পাওয়া যায়। আজকের মতো ব্লগ এতটাই। আবার তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যদি ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।